السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعونا. متفق عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, অধ্যকার সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলা আকন্দবাড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ, সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সুশীলা আবেদা সলিহা মা ও ভগ্নিতাগণ এবং দেশ বিদেশ থেকে যে সকল ভাই বন্ধুরা আলোচনাগুলি শুনছেন, সকলের জন্যই শুকরিয়া, কৃতজ্ঞতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দরতম একটি পরিবেশে
আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন আমাদের পূর্বপুরুষ তথা আজকের অত্র সমাজের সকল মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন। তামাম পৃথিবীতে যত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, কলেজার টুকরা সন্তান, ভাই বোন সহ মুসলিম যারা মারা গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের আপনজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের বড়কোড়া আখন্দবাড়ি জামে মসজিদের আয়োজিত আজকের এই কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে আমরা যে আসতে পেরেছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি। তবে আমরা খুশি হলাম বেশি, কিন্তু লোক সংখ্যা একেবারেই তুলনামূলক হিসাবে কম থাকবে। এটাই হাদিস, এটাই হাদিস। আপনি বলবেন কি করে? বানি ইসরাইলের জামানায় আল্লাহ নবী বলছেন যে অন্যান্য নবীদের উম্মতের দলের সংখ্যা হবে ৭২টা, আর শেষ নবীর উম্মতের দলের সংখ্যা হবে কয়টা? ৭৩টা। কয়টা বেশি? একটা বেশি। আল্লাহ নবী বলছেন যে ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটি দল যাবে জান্নাতে। তাহলে জান্নাতের সংখ্যা কম না বেশি? বুঝেছেন? উত্তর দেওয়া লাগবে। ৭৩টা দলের মধ্যে ৭২টা যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। তাহলে জান্নাতের সংখ্যা কম না বেশি? কম। ভালোর সংখ্যাগুলি সব সময় কম থাকবে, এটাই স্বাভাবিক। আবার জাকারিয়া ভাই কথা একটি বলেছেন যে এখানে আপনাদের কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য। কথা বলে ঠিক না? অনেক সময় আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের উৎফুল্ল আনন্দ করে অনেকে অনেক জায়গায় টাকা দেয়, যেগুলি শরীয়ত সম্মত নয়। কথা বলে ঠিক না? এরকম অনুষ্ঠানে দেওয়া হয়, কিন্তু ওই সমস্ত অনুষ্ঠানে লোকজনের অভাব নাই। কেন? ওই সমস্ত অনুষ্ঠান কোরআন বিরোধী অনুষ্ঠান। আর যেই সমস্ত অনুষ্ঠান কোরআন হাদিসের অনুষ্ঠান, সেখানে লোকজন কমই হবে, কারণ জান্নাতের সংখ্যা কম থাকবে। কথা বলে ঠিক না? বেশি মানুষ হওয়ার শর্ত নয়। ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী প্রথম যুদ্ধ সংগঠিত পরিচালনা করছেন। ওই যুদ্ধের নাম কি? বদর। নাম কি? বদর। বদরের যুদ্ধে যখন জানতে পারলেন আল্লাহ নবী যে আবু জেহেল কাফের মুশরিক বেঈমানদের পক্ষের দলের সংখ্যা হলো, লোকের সংখ্যা হলো 1000-এর উপরে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা হলো 300। সবাই বলেন 300। 313 জন। তাহলে কাফের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কাফের সংখ্যা বেশি। এই কথা শুনে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ প্রথম যুদ্ধে আমি যদি
পরাজয় হয়ে যায়। আমার 313 জন সাহাবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ আমি কাদেরকে নিয়ে কালিমার দাওয়াত দিব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি কাঁদবেন না। আপনার প্রথম যুদ্ধ যখন শুরু হয়েছে, আমি আল্লাহ মুসলমানের জন্য বিজয় ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু একটা নমুনা বাকি রেখেছি, সেটা কি? আপনি কোনো চিন্তা করবেন না, আকাশের দিকে একটু তাকান। আমি আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানের বিজয়ের জন্য আমি আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 313 জন সাহাবী মতান্তরে নবী চোখের পানি গুলি যখন ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্য নাজিল করুন, তা না হলে আমরা পরাজয় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি কোনো চিন্তাও করবেন না, কোনো বিচলিত হবেন না, যেহেতু আপনাকে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, অবশ্যই বদরের প্রান্তরে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি। আল্লাহ নবী বললেন, আমি যে কথা দিয়েছি আবু জাহেলের সঙ্গে 313, আল্লাহর নবী কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো আপনি 313 জন সাহাবীর কথা দিয়েছেন, কথা ঠিক, কিন্তু ফেরেশতারা যখন আপনার সাহাবীর সঙ্গে সহযোগিতা করবেন, কারণ কাফের মুশরিক বেঈমান তো দূরের কথা, আপনার সাহাবীগুলিও ফেরেশতাদেরকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, তারা দেখতে পাবে না। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী যখন ধ্বনি দিলেন, লিল্লাহে তাকবীর বলে যখন ধ্বনি ফোকালেন, তখন 313 জন সাহাবা আল্লাহু আকবার বললেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে 313 জন সাহাবীর শব্দগুলি সঙ্গে সঙ্গে অসংখ্য ফেরেশতা শব্দগুলি যুক্ত হয়ে বিকট আওয়াজ ধারণ করলো। বিকট আওয়াজ ধারণ করার পরে কাফের মুশরিক বেঈমানেরা মনে করলো 313 জন সাহাবীদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু শব্দ শোনা বোঝা যাচ্ছে এখানে হাজার হাজার সাহাবীর কণ্ঠ। এতগুলি কণ্ঠ কোথা থেকে আসলো? এটা তো কাফের মুশরিক বেঈমানেরা জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ পক্ষে যারা থাকে, হকের পক্ষে যারা থাকবে, কোরআন সুন্নাহর উপরে যারা থাকবে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য সাহায্য নাজিল করে থাকি। সম্মানিত আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন বদরের প্রান্তরে 313 জন সাহাবী। আল্লাহু আকবারের ধ্বনি যখন কাফের মুশরিক বেঈমানদের কানে পৌঁছে গেল, কারো কানে হাক্কালা হয়ে গেল, কান নষ্ট হয়ে গেল, ভয়েতে তারা মাটিতে লুটিয়ে পড়ল। আবার কিছু মানুষ সেখান থেকে পালিয়ে গেল। ও আমার ভাইয়েরা, 313 জন সাহাবীদের সঙ্গে ওই 1000 জনে যুদ্ধ করেও পরাজিত লাভ করলেন। আল্লাহ তাআলা 313 জন সাহাবীদের জন্য আল্লাহ তাআলা বিজয় ঘোষণা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার ভাইয়েরা, কম সংখ্যক হলে কি হবে? সেখানে যদি আল্লাহর পেয়ারা বান্দা
আল্লাহর হকের বান্দা, আল্লাহর প্রতি বিশ্বাসের বান্দা যদি থাকে, কম সংখ্যক লোকের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দিতে পারে। কারণ ৭৩টা দলের মধ্যে একটি দল জান্নাতি। একটি সমাজে কত মানুষের মতানৈক্য মানুষ আছে না নাই? একজন বলে এরকম করো, আরেকজন বলে এরকম করো, আরেকজন বলে এরকম করলো কেন, আছে না নাই? মতের অভাব নাই, কিন্তু মত থাকতে হবে একটা। কয়টা? একটা। কোরআন সুন্নাহর উপরে মত থাকতে হবে। এর বাহিরে কোন সিদ্ধান্ত ইসলাম মুসলমান মুমিন বান্দারা নিতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাত্রি গভীর, 11টা পার হয়ে যাচ্ছে। আমি জানি না যে আপনাদের ধৈর্য কতদূর থাকবে, আল্লাহ তাআলা কতদূর রাখবে। তবে আমি প্রত্যেকটা মাহফিলে নিয়োগ করি যে আজকে হলো 9 তারিখ, আল্লাহ তাআলা যেন 9 তারিখের মধ্যেই আমাদেরকে মাহফিলটা শেষ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 9 তারিখ 10 তারিখ হতে আর 50 মিনিট বাকি আছে। কয় মিনিট? 50 মিনিট। এই পর্যন্ত কি আপনাদের ধৈর্য কুলাবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে, এলোপাথারি নয়, একটি বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব। সেই বিষয়টা হলো জাহান্নাম। নাম কি? জাহান্নাম। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, আপনার মেহেরবানি করে একটু প্যান্ডেলের নিচে এসে বসে ভাইয়েরা এবং বোনেরা আমরা নীরবতা পালন করে কোরআন সুন্নাহ থেকে আলোচনাগুলি শুনবো। কারণ এই মাহফিল আজকে আছে, কালকে আর থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। অনেকগুলি সমাজবাসী আপনারা আছেন, কিন্তু সবগুলি উপস্থিত হতে পারেন। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাইলা? পালাইলা কোথায়? কোরআন হাদিসের ডাক দেওয়া হয়েছে, পালালা কোথায়? মসজিদে যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এই মসজিদের আযান দেওয়া হয়, শয়তানের সাথে সাথে মুসলমানের কিছু কুলাঙ্গার বাচ্চারাও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান কখনো আযান শুনে মসজিদ থেকে সরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ছবি আল্লাহ বলছেন, পালাবা কোথায়? কোথায় পালিয়ে গেলা তোমরা? মসজিদের আযান শুনে কোথায় পালালা? মসজিদ কেন তৈরি করেছ? মসজিদের আযান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানেরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কোথায় পালাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেই জায়গায় পালিয়ে থাকো, ঘরের ভিতরে থাকো না কেন, প্রাসাদের ভিতরে থাকো না কেন, যে চার দেওয়ালের ভিতরে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কাবার খন্দ পালাও, তুমি ঢাকা শহরে পালাও, ভারতে পালাও, আমেরিকাতে পালাও, যেখানে পালাও, কোথাও পালিয়ে থাকতে পারবে না। মালাকাল মাউত তোমাকে জান কবজ করে 3.5 হাত মাটির ঘরে পাঠিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পালাতে পারবে না কোথাও। তবে ভালো কাজের সবাই অংশগ্রহণ করবে না। কোরআনের হিদায়াত সবাই পাবে? বলেন বলেন, পাবে? কোরআনের হিদায়াত সবাই পাবে না। নবীর চাচা হলেও পাবে না, নবীর আপনজন হলেও পাবে না। কারণ নবীকে যেই ব্যক্তি
যেই ব্যক্তি লালিত পালিত করেছেন দীর্ঘদিন পর্যন্ত, তার নাম হলো আবু তালিব চাচা। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার পরে আবু তালিব চাচার কাছে দীর্ঘদিন পর্যন্ত লালিত পালিত হয়েছেন। তারপরেও আল্লাহ তাআলার জ্ঞান, আবু তালিবের কপালে আল্লাহর হিদায়াত নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কোথাকার সলমদ্দি কলমদ্দি, কিন্তু নবীর চাচা হয়েও নবী সরাসরি চাচার কাছে বারবার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, আমি আপনার চাচা হলে কি হবে, আপনার চাচার কপালে আমি আল্লাহ হিদায়াত লিখে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কি কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসবে বিষয়টা এরকম নয়। যারা এসেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা আসে নাই তিনাদের জন্য হিদায়াতের জন্য দোয়া করছি। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন অত্যন্ত মায়া করে, দয়া করে। কারণ পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হলো সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা দাওয়াত দিয়েছেন, অনেক আগ্রহ করে বসে আছেন, প্রধান বক্তার আলোচনা শুনবো। রাত গভীর হলেও এরকম করে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এখানে আসার জন্য কোন টিকিট কাটতে হয়েছে নাকি? মানুষকে মানুষ দেখার জন্য, মানুষ হলো সবচাইতে দামি, তারপরেও কোনো টিকিট কাটতে হয়নি। ঢাকা শহরে পশু দেখার জন্য, পাখি দেখার জন্য, জানোয়ার দেখার জন্য, হরিণ বাঘ ভাল্লুক দেখার জন্য টিকিট আছে না নাই? আছে। তার মানে মানুষ চিড়িয়াখানায় যাচ্ছে টিকিট কেটে কি দেখার জন্য? মানুষ দেখার জন্য না পশু? পশুর চাইতে মানুষের দাম কম না বেশি? মানুষের দাম বেশি। ওই দামি মানুষগুলি পশু দেখার জন্য টিকিট কেটে সময় ব্যয় করে মাইলের পর মাইল, শত শত মাইল দূর থেকে দৈনন্দিন হাজার হাজার মানুষ যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে দেখতে যেমন দেখবেন, হরিণ দেখতে বড় সুন্দর, তার চামড়াটা যত সুন্দর তার শিংগুলি আরো সুন্দর। বলেন বলেন, কথা বলেন। শিংগুলি আরো সুন্দর। কিন্তু এক পাখিকে যদি বলেন পাখি, মুহূর্তের মধ্যে তুমি উড়ে যেতে পারো। কত বছর পরে আমরা কষ্ট করে যে যমুনা সেতু হয় নাই, আমরা ফেরি দিয়ে পাড়ি দিতে হয়েছে, কত ভোগান্তি হয়েছে। এখন হয়তো বা শীত হয়েছে, আমরা মুহূর্তের মধ্যে ঢাকা শহরে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কত ভোগান্তি ছিল আপনাদের। ও আমার ভাইয়েরা, পাখি মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আমাকে যমুনা সেতু পার হতে গেলে কোনো তেল লাগবে না, কোনো নৌকা ট্রলার লাগবে না, আমি উড়ান দিয়ে দুইটা ডানা আল্লাহ দিয়েছেন, দুইটা ডানা দিয়ে পার হয়ে যাব, কোনো খরচ হবে না। কত সুন্দর পাখা দিয়েছেন আল্লাহ। পাখিকে যদি ডাক দিয়ে বলেন, পাখি তোমাকে কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। হরিণ তোমাকে কত সুন্দর দেখতে বানিয়েছেন আল্লাহ তাআলা। হরিণের জবান যদি, পাখির জবান যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, তাহলে মনে করবেন ওই পাখিগুলি, ওই হরিণগুলি ওই আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমরা যে এত সুন্দর একথা কোরআনে নাই, মানুষ তোরা যে সুন্দর একথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে যতটা সুন্দর করে গঠন করে আমি সৃষ্টি করেছি, এত সুন্দর আর কাউকে ভাই। তাহলে হরিণ চাইতে মানুষ সুন্দর, পাখির চাইতে মানুষ সুন্দর। শুকরিয়া আদায় করবো না?
বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কত মহান আপনি জানেন? আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমি বান্দার জন্য কঠিন চাই না, আমি আমার বান্দার জন্য সব সহজ করতে চাই। কেমনে? শীতের দিনে ঠান্ডা পানি, আল্লাহ বলছেন না, টিবলটা চাপ দাও। শীতের দিনে মাটির উপরে যতটাই ঠান্ডা, আমি আল্লাহ মাটির নিচে কুসুম গরম করে দিয়েছি। কথা বলে ঠিক না? মাটির উপরে যতটাই গরম, তোমরা কোথাও শীতল পানি পাচ্ছ না, মাটির নিচে পানিগুলি আমি আল্লাহ তখন তোমাদের জন্য শীতল ঠান্ডা বানিয়ে দিয়েছি। কথা বলে? তার মানে শীতের দিনে পানি গরম, গরমের দিনে পানি ঠান্ডা করেছেন কে? আল্লাহ। কত মহান! বান্দার জন্য কি কঠিন চাই না সহজ চাই? সহজ চাই। আমরা কঠিন বানিয়ে নিয়েছি। ও আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম জাতি করে বানিয়েছেন, মানুষকে কোরআন থেকে বোঝার জন্য বলেছেন বান্দারে শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন পবিত্র মাহে রমজানে, শাবান মাস চলছে, কিছুদিন পরে রমজান মাস আসতেছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। মানুষ হিদায়াত পাবে কোরআন থেকে, সত্য এবং মিথ্যা, জান্নাত এবং জাহান্নাম, ভালো এবং মন্দ সবকিছু এ টু জেড বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব তথ্যগুলি কোরআনের মধ্যে দিয়ে দিলেন। তার ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। কারণ ভুল আছে আমাদের ভুলগুলি কোরআনের কাছে আত্মসমর্পণ করে আমাদের নির্ভুল হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মতো নির্ভেজাল কোরআন আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে। সেই কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম, দুনিয়ার জমিনে পড়ি আল্লাহ যেমন দুনিয়া দিয়েছেন, দুনিয়ার অপর নাম কি? পরকাল। নাম কি? ভালো, তার অপর নাম কি? মন্দ। ও আমার ভাইয়েরা, লাভ, তার অপর নাম কি? লস, ক্ষতি। সুন্দরের অপর নাম হলো কালো। কথা বলেন ঠিক কিনা? পুরুষের অপর নাম হলো নারী। বুঝেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাত বানিয়েছি, জান্নাতের অপর নাম কি? জাহান্নাম। ওই জাহান্নাম সম্পর্কে আজকের আমার আলোচনা। ভালো করে আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বানিয়েছেন কয়টা? 8টা। আর জাহান্নামের দরজা বানিয়েছেন 7টা। জান্নাতের দরজা হলো 8টা আর জাহান্নামের দরজা হলো 7টা। জান্নাত হলো উপরের সিঁড়ির দিকে, আর জাহান্নাম হলো আন্ডারগ্রাউন্ড নিচের দিকে। ভালো করে আজকে শুনুন, জাহান্নাম নিচে না উপরে? জাহান্নাম নিচে আর জান্নাত উপরে। ভালো করে খেয়াল করবেন আমার ভাই। সেই ঊর্ধ্ব গতির আলোচনা করেছেন, মিরাজের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার জাকারিয়া ভাই আলোচনা করেছেন দান সম্পর্কে। কিন্তু আমি আপনাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদের সামনে কিছু আলোচনা করব। ও আমার ভাইরা, জান্নাত কত সুন্দর একটি জায়গা, আর জাহান্নাম বড় কঠিন জায়গা। ও আমার ভাইরা, আপনারা বলেন জাহান্নাম এত কঠিন, এই জাহান্নাম কারো নাম পর্যন্ত রাখে না।
আপনাদের এলাকায় জাহান্নাম আছে? আছে নাই? জান্নাত আছে? প্রায় বাড়িতে বাড়িতে জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? কারো মেয়ে, কারো ভাতিজা, কারো স্ত্রী, কারো বোন, কারো দাদি আর কারো নানি, জান্নাতের নাম অনেক মানুষের আছে। কথা বলেন ঠিক কিনা? নাইম আছে, আছে রায়ান নাম আছে, জান্নাতের নাম অনেকগুলি আছে মানুষের, কিন্তু জাহান্নাম কারো নাম রাখে। তার মানে জাহান্নাম এতটাই খারাপ, এই জাহান্নামে যারা যাবে তাদের নামও মানুষ রাখে না। জাহান্নাম কারা যাবে শুনুন, জাহান্নামে যাবে ঐতিহ্যবাহী ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন হলো নবীর শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর কিতাবের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আছে আপনাদের এলাকায়? নাম আছে? কেন নাম রাখেন না? কারণ ফিরাউন এতটাই খারাপ, তার নাম পর্যন্ত কেউ রাখে না। ফিরাউনের নাম শুনলে থুতু ফেলে, এরকম অভ্যাস আছে না নাই? তারপরে আরো একজন কাফের, ঐতিহ্যবাহী কাফের, যে কাফের নাম হলো নমরুদ। নমরুদের নাম কাউকে রাখে? অথচ মুসলমানে তা রাখে না, রাখি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারাও কাফের, রাও ওই যে ফিরাউন আর নমরুদ নাম রাখে না। রাখে? আবু জেহেল আছে আপনাদের এলাকায়? আবু জেহেল নামও রাখেন না। তার মানে বোঝা গেল যারা কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, সত্যের শত্রু, তাদের নাম পর্যন্ত কেউ রাখে না। ঠিক একই রকম আমাদের বাংলাদেশে যারা কোরআনের শত্রু নাই, যারা ওয়াজ মাহফিল স্বাধীনভাবে করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরামদের শত্রু ছিল, যারা নবীর শত্রু ছিল, যারা কোরআন সুন্নাহর আলোচনা করতে পর্যন্ত দেয় নাই, গলা চেপে ধরেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ফিরাউনকেও ছাড় দেই নাই, আমি ফিরাউনকে ছেড়ে দেই নাই, আমি নমরুদকেও ছেড়ে দেই নাই, আমি যারা দুনিয়ার জমিনে পড়ে আবু জাহলকেও ছেড়ে দেই নাই, আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কালাম নিয়ে যেই ছেলেমেয়ে খেলবে, আল্লাহর নবীর ওয়ারিস যারা, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, যারা হলো উলামায়ে কেরাম, তাদেরকে নিয়ে যারা ছেলেমেয়ে খেলবে, তাদেরকে মর্যাদার হানি যারা করবে, আল্লাহ ডাক দিয়ে বললেন, শুনে রাখো, জেনে রাখো, উলামায়ে কেরামদের দলের ক্ষমতা না থাকলে কি হবে, টাকা পয়সা না থাকলে কি হবে, তাদের বংশের পরিচয় বড় না হলে কি হবে, তাদের পক্ষে আমি আল্লাহ আছি। উলামায়ে কেরামের পক্ষে কি আছে? আল্লাহ আছেই বলে যে কোনো মুহূর্তে চলে বলে কৌশলে, যে কোনো মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে 45 মিনিট লাগে নাই, 5 মিনিটের মধ্যে গদি ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছে। কথা বলে ঠিক কিনা? শুনুন, আমার জাকারিয়া ভাই বলেছেন একজন নামের কথা, একজন দাওয়াত দিয়েছেন 13-14 তারিখে জাতীয় ইজতেমায় যাওয়ার জন্য। রাজশাহী জেলার ইজতেমা হবে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনার লেখার মধ্যে উল্টোভাবে কলম ধরবে, এখনো পর্যন্ত কেউ বাংলাদেশে হয়নি। কথা বলেন ঠিক কিনা? যিনি কখনো আপোষ করেননি বাতিলের কাছে। কি দুষ্টা ছিল তা, কি দুষ্টা ছিল! কত বছর জেলে ছিল?
বছর প্রায় 8 মাস। কথা বলে ঠিক না? প্রমাণ হয়েছে উনি নির্দোষ। যিনি মানুষ গড়ার কারিগর, আদর্শ মানুষ গড়ার কারিগর, আর লোক খুঁজে পাইলা না, আর কাউকে পাইলা না। একজন বিজ্ঞ আলেম, ইসলামিক স্কলার, কোরআন হাদিসের গবেষক, যিনি সত্যের পথে, হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে মুখে এবং লেখার মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠে মানুষকে, যারা পথ হারা, তাদেরকে পথের দিশার দিকে নিয়ে আসে, ওই মানুষটাকে তোমরা যে ছেড়ে দিলা আর মানুষ পাইলা না। কথা বলেন ঠিক কিনা? তবে একটু শুনে রাখুন, যেই সকল অন্যায়, যেই সকল পাপাচার মানুষ করে, যখন তার সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ বরদাস্ত করতে পারে না, তখন আল্লাহ গজব নাজিল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন গজব নাজিল করবে, তখন আর জনগণের কাছে ক্ষমা চাওয়া পাপ পাবে না। কথা বলো ঠিক কিনা? অপরাধ করো, কিন্তু অপরাধের একটা সীমা। কথা বলেন ঠিক কিনা? অপরাধের একটা সীমা আছে। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম জাহান্নাম, জাহান্নামের নামকরণ ফিরাউন, নমরুদ, আবু জেহেল, এদের কোনো নাম রাখে না। কিন্তু বাংলাদেশেরও এমন কিছু ইসলাম বিরোধী মানুষ ইতিমধ্যেই আমরা নাম শুনেছি, পরবর্তীতে তাদের নামেও কেউ বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চাদের নাম রাখবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, 7টা জাহান্নামের মধ্যে একটি জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো সাকর। নাম কি? সাকর। আল্লাহ রাব্বুল আলামিনের সাকর নামে জাহান্নাম থেকে আমি আপনাদেরকে কিছু বর্ণনা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাকর নামের জাহান্নামের কষ্টটা কি একটু আগে শোনো। সাকর নাম কত বড় জাহান্নাম, কত বড় ভয়ানক। সাকর নামের জাহান্নাম হলো নিচের দিকে, প্রত্যেকটা জাহান্নাম নিচের দিকে, আন্ডারগ্রাউন্ড দিকে, নিচের দিকে চলে যাবে। সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নম্বর হলো 26। আপনি বাসায় গিয়ে দেখবেন আল্লাহ বলছেন, সাউসলি সাকর ওয়া মা আদরাকা মা সাকর। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মুহূর্তের মধ্যে অচিরেই তোমাদেরকে আমি সাকর নামে জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকর, তোমরা কি জানো সাকর নামের জাহান্নামটা কত বড় তীব্রতা? সাকর নাম জাহান্নামটা কত বড় তীব্রতা তোমরা কি জানো? পৃথিবীর তো কেউ জানে না। এখন পর্যন্ত কেউ সরাসরি জাহান্নামে যায় নাই। জাহান্নামের আযাব শুরু হয়েছে, কিন্তু জাহান্নামে যায় নাই। কারণ আগুন লাগলে এক জায়গায়, আর এক জায়গায় তাপ লাগাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আগুন লাগে, তার 20 হাত দূরে তাপ লাগবে না? কথা বলেন। যারা জাহান্নামে কাজ করেছেন, তাদেরকে আল্লাহ এখন পর্যন্ত জাহান্নামে দেয় নাই। তবে জাহান্নামের হাওয়া, জাহান্নামের তাপ কবরে শুয়ে শুয়ে পেতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাই বোন, বন্ধুগণ, মায়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা সাকর, সাকর নাম জাহান্নামটা কত বড় তীব্রতা তুমি জানো? আল্লাহ তাআলা বার ফিডব্যাক দিয়ে বলছেন, লা তুবকি ওয়া লা তাযর। জানি না। আল্লাহ তাআলা বললেন, তোমরা সেই জাহান্নাম সম্পর্কে জানো যে জাহান্নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই শাস্তির ব্যবস্থা করে দিয়েছি,
যেই শাস্তি পেতে পেতে তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি মরণ দাও, আল্লাহ তুমি আমাদেরকে মরণ দাও। কিছু কিছু সময় যারা অসুস্থ হয়ে যায়, হসপিটালে থাকে দীর্ঘদিন পর্যন্ত, যারা রোগী তারা মনে মনে ভাবে, আল্লাহ এরকম কষ্টের চাইতে তুমি নিয়ে যাও, বলে কি বলে না? যারা রোগীর পিছনে থাকে, খেদমত করে, তারাও এক সময় বিরক্ত হয়ে বলে, আল্লাহ তুমি আমারই নিয়ে যাও, কি বলে কি বলে না? এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুবকি ওয়া লা তাযার। জাহান্নাম, সাকার নামের জাহান্নাম এতটাই তীব্রতা, সেখানে মানুষ মরবেও না, সেখানে মানুষ বাঁচবেও না। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছেন, শোনো, সেখানে যতই মৃত্যু কামনা করো, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু কয়বার? সবাই বলেন কয়বার? একবার। সূরা মুনাফিকুন শুনুন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। মানুষের কাছে মরণ আসবে একবার, যেই মরণ দুনিয়া থেকে স্থানান্তর পরকাল, তারপরে আর তার কোনো মরণ নেই। আল্লাহ তাআলা বলছেন, শুনুন, তারপরের আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, লাওয়াহাতুল লিল বাশার। এটি হলো 29 নম্বর আয়াত। 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে বলছিলাম সূরা মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম, সাকার নামে জাহান্নামে যারা যাবে, তারা এতটাই, তাদের চামড়াগুলি জ্বলতে দেওয়া হবে, তাদের চামড়াগুলি পুড়ে ছারখার করে দেওয়া হবে। শরীর থেকে যদি চামড়া চুলানো হয়, তাহলে শরীরের কতটা কষ্ট হবে। আল্লাহ বলছেন, তখন এই চামড়াগুলি জ্বলতে দেওয়া হবে, চামড়াগুলি পুড়িয়ে দেওয়া হবে। চামড়াগুলি পোড়ানোর পরে আবার তাকে চামড়া জানিয়ে দেওয়া হবে। আবার চামড়া যখন গজিয়ে যাবে, আবার চামড়া পোড়ানো হবে। আবার চামড়া যখন গজিয়ে যাবে, আবার চামড়া পোড়ানো হবে। এরকম করে অনন্তকালের জন্য শাস্তি দেওয়া হবে। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম কি? জাহান্নাম, সাকার নামে জাহান্নাম। ও আমার কামার খন্দর ভাইয়েরা বোনেরা, সিরাজগঞ্জের ভাইয়েরা বোনেরা, খেয়াল করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামের মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা কতজন প্রহরী, কতজন ফেরেশতারা শাস্তি দিবে আল্লাহ তাও বললেন, আলাইহা তিসআতাশার। আল্লাহ তাআলা বলছেন 19 জন ফেরেশতা, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 19 জন ফেরেশতা সেই সাকার নামে জাহান্নামে যারা যাবে তাদেরকে শাস্তি দিবে, এবং প্রহরী থাকবে, কেউ পালাতে পারবে না। এটা হলো সাকার নামের জাহান্নামের তীব্রতা। এইবার শুনুন, সাকার নামে জাহান্নামে কোন অপরাধ করলে তারা জাহান্নামে যাবে, শোনার প্রয়োজন আছে না? কারণ এতক্ষণ শুনেছি তীব্রতা। এখন কি কাজ করলে, কোন অপরাধ করলে তারা সাকার নামে জাহান্নামে যাবে, ওই আলোচনাগুলি আমাদের অবশ্যই শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে 41 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে আল্লাহ তাআলা একটা সাইড করবেন। সবাই সম্পদ আমার ভাইয়েরা বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অপরাধী তাদেরকে আমি আল্লাহ তাআলা আলাদা করব। তারা সাকার নামে জাহান্নামে যাবে, তারা অন্যান্য জাহান্নামেও যাবে যারা অপরাধ করেছে। অপরাধ মানে আল্লাহর হুকুম মেনে চলে নাই, রাসূলের পদ্ধতিতে চলে নাই, এটাই হলো অপরাধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেয় নাই। কারণ সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজের বাধা দিলে নিজের এলাকা থেকেও প্রয়োজনে ছেড়ে যাওয়া লাগতে পারে। যেরকম করে আল্লাহ আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় নিয়েছিল। কথা বলেন ঠিক না? আপনার কথাগুলি আপনার এলাকার মানুষ শুনতে নাও পারে, হকের কথা শুনতে নাও পারে, প্রয়োজন আপনাকে এলাকা ছাড়তে হবে, তবু কোরআন হাদিস ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, অপরাধ করা যাবে না। আমি আপনাদেরকে যেই কথাগুলি বলতেছিলাম, যারা অপরাধ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামে জাহান্নামে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়া মা আদরাকা মা সাকর। সাকরের যে তীব্রতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করলেন। আর এখানে 42 নম্বর আয়াত আল্লাহ বললেন, জানিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ প্রশ্ন করলেন ওই সকল ব্যক্তিদেরকে যারা সাকার নামের জাহান্নামী অধিবাসী হয়েছে। আল্লাহ বললেন, কি অপরাধের কারণে তোমরা সাকার নামে জাহান্নামে চলে আসলে একটু বলো। তখন তারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে পড়ে 4টা অপরাধ করেছি। একটা না, দুইটা না, তিনটা না, আমরা 4টা অপরাধ করার কারণে আজকে সাকার নামের জাহান্নামে অধিবাসী হয়েছি। আল্লাহ তো জানে, তারপরেও তাদের মুখ থেকে শুনতে চায়। কি অপরাধ করেছো বলো, কি কি অপরাধ করেছো? একটা চুর যখন ধরা পড়ে, সাইকেল চুর তখন, বা মোবাইল চুর, বা হুন্ডা চুর, যে কোনো চুর যখন ধরা পড়বে, তখন কিন্তু একটা চোর ধরা পড়লেই ইতিপূর্বে যতগুলি চুরি হয়েছে তার কিন্তু জিজ্ঞাসাবাদ তার কাছ থেকেই নিবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আজকে যে চুরি করেছে, এখানে ওই যে গতকালকে যে অমুকের বাড়ি থেকে চুরি হয়েছিল, সেটাও খবর তো তুমি জানো। কি বুঝেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকর। তোমাদেরকে যে কারণে সাকার নামে জাহান্নামে চলে আসতে হলো, তখন তারা বলবেন, আমরা 4টা অপরাধ করেছি। যে অপরাধগুলি দুনিয়ার জমিনে পড়ে সংগঠিত হয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, বলো বলো কি কি অপরাধ করেছো? তখন তারা একেবারেই বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর অপরাধ স্বীকার করবে তারা। তারা বলবে, আল্লাহ, আমরা মসজিদ বানাইছি, টাকা লাগছে, টাকা দিছি, কিন্তু মসজিদের ভিতরে যাই নাই। আছে না নাই? কথা বল, কথা বল, আছে না নাই? ইমাম সাহেব, সভাপতি সাহেব, যত টাকা লাগে নেন, 1 লাখ 2 লাখ লাগে নেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওই ঘরে যে পড়া সম্ভব না। লোক আছে না নাই? ওই টাইমস করা মসজিদের কোনো দাম নাই। ঠিক না? তোমার ওই দানের কোনো দাম নাই। যদি মসজিদ বানাও, মসজিদের ঘরের ভিতরে যেতে হবে। কথা বলো ঠিক না? মসজিদ যদি নাও বানাও, তারপরেও মসজিদ ছাড়াও নামাজ কিন্তু মাপ নাই। সম্মানিত ভাইরা, তখন তারা দুঃখ করে বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে পড়ে সালাত আদায় করি নাই, নিজেরাও সালাত পড়ি নাই, আর যারা সালাত পড়তো তাদের সঙ্গেও আমরা ছিলাম না। আমাদের সব সঙ্গগুলি ছিল ওই যে কাকা, মেসি, নেইমার, ওই নায়িকা, ওই গায়িকা, তাদের সঙ্গে সফর সঙ্গে ছিল। আমাদের নামাজি বন্ধুদের সঙ্গে আড্ডা ছিল না। আমাদের আড্ডা ছিল ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, বাবা, তাদের সঙ্গে ছিল। কথা বলেন ঠিক না? তাদের সঙ্গে সঙ্গ ছিল। আল্লাহ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না।
আমরা তো মুসলমান, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, ছিলামই না। যারা সালাত আদায় করতো আমরা তাদেরকে আরো উপহাস করতাম। এরকম মানুষ আছে না? যারা সালাত আদায় করতো আমরা তাদেরকে আমরা আরো উপহাস করতাম। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল নাম্বার আছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, আপনার এখানে যারা লোক আছেন সবারই মোবাইল আছে না? নাই? সবারই মোবাইল আছে, তাও একটা না, হ্যাঁ কয়েকটা। আবার মোবাইল যদি থাকে 2টা, সিম থাকে 10টা। কথা বলে ঠিক না? কি কথা বলি ভুল বলতেছে নাকি? এরকম করে অবস্থান হয়ে যায়। ও আমার মায়েরা, আপনার যেমন বন্ধুর নামে বন্ধুর সাথে কথা বলার জন্য মোবাইল নাম্বার আছে, আল্লাহর সঙ্গেও কথা বলার জন্য একটা নাম্বার আছে। ওই নাম্বারটা ডায়াল করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। নাম্বারটা বলবো নাকি? বলবো? যারা মুরব্বী আছেন তারাও বুঝবেন, যারা শিক্ষিত আছেন তারাও বুঝবেন, যারা অশিক্ষিত আছেন তারাও বুঝবেন, যারা মা বোনেরা আছেন তারাও বুঝবেন, ছোট বড় সবাই বুঝবে। 24434 মোবাইল নাম্বার, আল্লাহর সঙ্গে কথা বলবেন। 24434 এটা হলো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? 2 হলো ফজরের সালাত, 4 হলো যোহরের সালাত, আরেকটা 4 হলো আসরের সালাত, 3 হলো মাগরিবের সালাত, 4 হলো ইশার সালাত। আল্লাহর সঙ্গে কথা বলা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কথা বলার একটাই মাত্র প্রধান মাধ্যম, তা হলো সালাত আর সালাত। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জানেন সালাতের পাওয়ার কত? এখানে যদি এই যে 3 জন মানুষ দেখতে পাচ্ছেন, 3 জনের পাওয়ার কিন্তু 3 রকম। কথা বলেন ঠিক কিনা? উনি বিশেষ বক্তা, আমি হলাম প্রধান বক্তা, উনি হলো সভাপতি, যে কোনো মুহূর্তে স্টপ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে দাড়িওয়ালা সভাপতি, দীর্ঘদিন পর্যন্ত মাহফিল করেছি, অনেক সময় তো মাহফিল করতেই দেয় নাই, তারপরে দাড়ি ছাড়া সভাপতি দেখতাম অনেক সময়। কথা বলেন ঠিক কিনা? শুনুন, এই 3 জনের পাওয়ার কি এক সমান? সালাত, যাকাত, হজ, তারপরে সিয়াম, এক একটা পাওয়ার এক এক রকম। সালাতের পাওয়ার যে কত! গতকালকে হাজার হাজার জনতা ছিল। বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব উপস্থিত ছিলেন। রাজশাহী চারঘাট একেবারে সাদা মেডেল পয়েন্টে গত রাতে আলোচনা ছিল। হাজার হাজার মানুষ। আমি প্রশাসন ভাইদেরকে বলেছি, শোনো, আপনারা লাঠি পিটা করে যতটা যুবকদেরকে খারাপ পথ থেকে বাঁচাতে পারবেন, তার চাইতে যদি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে সকল অন্যায় কাজ থেকে আল্লাহ বিরত রাখবে। কথা বলুন ঠিক কিনা? এটা আমি বলি, আল্লাহ বলছে। একটু কোরআন থেকে শুনলে পড়া আর একটু মনের একটু তৃপ্তি আসবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, সালাতের নামাজের পাওয়ারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কত করে দিয়েছি একবার শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা সালাত আদায় করে আমি আল্লাহ সালাতের মধ্যে এতটা পাওয়ার দিয়েছি, যেই পাওয়ারে একজন সুদখোরকে ভালো করতে পারে, একটা ঘুষখোরকে ভালো করতে পারে, একটা জেনাখোরকে ভালো করতে পারে। আর ইয়াবা খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জুয়াখোর আর সুদখোর, জেনাখোর আর সেই ফেন্সিডিখোর, যা কিছু অন্যায় আছে সকল অন্যায় থেকে বিরত রাখতে পারে এমন পাওয়ার আল্লাহ সালাতের মধ্যে দিয়ে দিয়েছে। বিশ্বাস হয়? কে বলেন বিশ্বাস হয়? কে বলেছে?
এই বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা সালাত আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাকার নামে জাহান্নামে দিবে, নারী এবং পুরুষ। এইবার শুনুন, আপনি হয়তোবা বলতে পারবেন সাখাওয়াত ভাই শুনুন, কারণ একটা যে কোনো প্রশাসন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কয় বছর জন্য? 5 বছর। তাহলে নামাজের পাওয়ার কত বছর থাকবে জানার প্রয়োজন আছে না? নামাজের পাওয়ার, সালাতের পাওয়ার ততদিন। মনের ভিতরে ঈমান আছে যতদিন, সালাত আছে ততদিন, সালাত আছে যতদিন, অন্যায় থেকে বাঁচব ততদিন। এর কোন লিমিট নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে, নবীজিকে যোগ দিয়ে আমরা জিজ্ঞাসা করি, নবী গো, সালাতের পাওয়ার শুধু দুনিয়াতে আছে না পরকালেও আছে? আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি সালাত আদায় করবে এই সালাতের পাওয়ার দুনিয়া পর্যন্তই থাকবে না, এই সালাতের পাওয়ার আল্লাহ পরকাল পর্যন্ত নিবে। পরকালের মধ্যে সর্বপ্রথম মানুষ কি সালাতের হিসাবটাই নেওয়া হবে আগে। ইবাদতের মধ্যে সালাতের হিসাবটা আগে নেবে। সালাতের হিসাব যদি ঠিক হয় তাহলে তার বাকি সব ঠিক হয়ে যাবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আছে, তার ইসলামের সবই আছে। সালাত নাই, কিচ্ছু নাই। যার সালাত নাই তার ঈমান নাই। যে সালাত পড়ে না সে ডাইরেক্ট কাফের, সে ডাইরেক্ট মুশরিক। আল্লাহ নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যেই ব্যক্তি সালাত পড়লো ওই ব্যক্তি মুসলিম, আর যেই ব্যক্তি সালাত পড়লো না সে কাফের। এখানে তার কোনো অপশন নাই। কি বলেন, কথা ঠিক না? অপশন নাই। অনেকে কিছু মানুষ আছে সমাজে, দেখবেন জানো নামাজ না বললে কি হবো, ঈমান ঠিক আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? সালাত না বললে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার ঈমানে যদি থাকতো তাহলে তো আপনার সালাত থাকতো। আপনার সালাত নাই বলে আপনার ঈমান নাই। যদি সালাত থাকতো তাহলে আপনার ঈমানও থাকতো। কথা বলেন, ঠিক না? সম্মানিত আমার ভাইরা, সালাতের ব্যাপারে আর অনেক কথা ছিল। ভারতের একটা ভাষা, আন্তর্জাতিক ভাষা, ওই ভাষার নাম কি? হিন্দি ভাষা। বাংলাদেশে বাংলা। তারপরে সেই জাপানে জাপানি ভাষা। তারপরে আমেরিকাতে ইংলিশ ভাষা। আচ্ছা, প্রত্যেকটা দেশেই একজন না দুইজন না করেও, চাই হোক অল্প হোক আর বেশি হোক, মুসলমান আছে না নাই? যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যায় তখন কি তাদের ভাষায় সালাত পড়ে? কয় ভাষায়? চিন্তা করেন সালাতটা কত দামি। পৃথিবীর জমিনের উপর যত মানুষ আছে, যেই ধরনের মানুষ আছে, যেই দলের হোক, যেই ধর্মের হোক, যেই দেশের হোক, যদি ঈমান এনে সালাতে দাঁড়ায়, সারা পৃথিবীর মুসলমানের একটা ভাষা দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সালাতটা এতটাই জরুরি। আরো জরুরি কথা আমি আপনাদেরকে বলি, কেন সালাতটাই এক নাম্বারে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা সাকার নামে জাহান্নামে যাবে, অপরাধ করবে কয়টা? কয়টা? 4টা। 10 মিনিট করে বললেও কয় মিনিট লাগবে? 40 মিনিট। 5 মিনিট করে বললেও
20 মিনিট, কিন্তু সময় আছে মাত্র 6 মিনিট। আজকে তো শোনা হবে না ইনশাআল্লাহ। হবে হবে কি বলেন? হবে ফজর পর্যন্ত, কিন্তু ফজর নামাজ পর্যন্ত না, নাকি কন? হ্যাঁ, কিছু মানুষ আছে না যে হুজুর ওয়াজ করেন ঠিকই, কিন্তু ঘুমিয়ে যাবো, ঘুমে থেকে উঠবো সকাল 11টায়। কথা বলে ঠিক না? কিন্তু শুনুন, আমাদের ইস্টারাস্তা এরকম হয়ে গিয়েছে, আমাদের ট্র্যাডিশনাল এরকম হয়ে গিয়েছে যে রাত 3টা পর্যন্ত ওয়াজ হয়, 2টা পর্যন্ত ওয়াজ হয়, কিন্তু ফজর হয় না। কথা বলে ঠিক কিনা? বোঝে না? নিজের মনটা বুঝলে রাজার মনে বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? প্রবাদে আছে। কিন্তু আমরা নিজেরাও দীর্ঘ রাত পর্যন্ত, সময় পর্যন্ত মাঠে ময়দানে থাকলে তাহলে আমাদের ফজরও সময় মতো অনেক সময় হয় না। জি, ওই যে মাশাআল্লাহ আমার ভাই একজন সাহস করে বলেছেন যে অল্প সময় হলেও বলার জন্য ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আপনারা যে অল্প হলেও মনোযোগী দিয়ে শুনতেছেন, অত্যন্ত ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাতটা এতই দামি করেছেন, কারণ হলো একজন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে অসুস্থতার কারণে, ফিদিয়ার ব্যবস্থা আছে না নাই? আর একজন রোজা রেখে দিলে তার রোজাও হয়ে যাবে, আছে না নাই? কেউ যদি হজ অসুস্থ ব্যক্তি না করতে পারে তাহলে তার বদলা হজের ব্যবস্থা আছে না নাই? আছে। কিন্তু যাকাত আপনি নিজে বিলি করতে পারতেছেন না, আরেকজনকে বিলি করবেন, আছে না নাই? কিন্তু শুনুন ও আমার ভাইরা, সালাত এমন একটি ইবাদত, যেই সালাত কারো সঙ্গে কোন সময়ের জন্য আপোষ হয় না, যেই সালাত একজনের আটা আরেকজনে আদায় করে দিলে হয় না। আপনি রাস্তায় চলছেন, সেখানেই সালাত। যুদ্ধের ময়দানে শুরু হয়েছে, সালাতের ওয়াক্ত হয়েছে, সেখানেই সালাত। কথা বলে ঠিক কিনা? প্লেনে আছেন, সালাত, সালাতের ওয়াক্ত হয়েছে, সেখানেই সালাত। ও আমার ভাইয়েরা, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি না, বসে করবেন। বসে সালাত আদায় করতে পারেন না, শুয়ে করবেন। শুয়ে আদায় করতে পারেন না, উঠে বসে করতে পারেন না। আল্লাহর নবী বলেছেন ইশারায় ইশারায় সালাত আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত মগজে জ্ঞান আছে আপনার সালাত অন্য কেউ পড়লে হবে না। সালাতের এত গুরুত্ব, কিন্তু আজকে তো 4টা বিষয়ের কথা, যার কারণে একটু শুধু খালি বলে দিলাম। ভাই, সালাত ব্যাপারে কোনো আপোষ নাই। আপনার কবরের হিসাব যেমন আপনাকেই দেওয়া লাগবে, আপনি খাইলে আপনাকে যেমন ক্ষুধা নিবারণ হবে, ঠিক তেমনি সালাত, আপনার সালাত আপনাকে আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? তারপরে 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জাহান্নামীরা বলো 2 নম্বর। 1 নম্বরের মধ্যে আবার একটু কথা আছে কি? আল্লাহর নবী বললেন সালাত আদায় করো, তবে এমন ভাবে সালাত আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেরকম করে আমাকে সালাত আদায় করতে দেখো, ঠিক ওরকম করে তুমি সালাত আদায় করো। আমাদের বাসায় সালাত আদায় করলে হবে? কথা বল হবে না। সালাতের ব্যাপারে পুরুষ আর নারী ব্যবধান আছে নেই। কিন্তু যারা বিদআতি কোরআন হাদিস মানে না, যারা ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যেটা সঠিক হাদিস সেটি আমার মাযহাব। প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব হাফিজাহুল্লাহ তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে যদি 1ম নম্বরের হানাফি যদি কোন ব্যক্তি হয় তাহলে আমি আসাদুল আল গালিব আছি। কথা বল ঠিক কিনা?
তার মানে যেই ব্যক্তি সহিহ হাদিস মানে, যেই ব্যক্তি সহিহ কোরআন মানে, ওই ব্যক্তি হলো আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হলো পাক্কা হানাফি। আর যারা আবু হানিফার নাম দিয়ে বিকৃতি করে, কিয়াস করে, বিদআত চালু করে দেয়, জবাব দিতে হবে তোমাদের কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? সালাতের ব্যাপারে নারী এবং পুরুষ একইভাবেই দাঁড়াবে, কিন্তু ইমাম যদি পুরুষ হয় সামনে দাঁড়াবে, আর নারী যদি মুক্তাদি হয় পিছনে দাঁড়াবে। শুনুন, সেজদা রুকু পুরুষদের মতো একই রকম। সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। মা বোনেরা খেয়াল করে শুনবেন, রাসূল যেরকম করে সালাত শিক্ষা দিয়েছেন, ওই সালাতেই সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন 2 নম্বর অপরাধ কি বলো? তখন তারা বলবেন 2 নম্বর অপরাধ হলো সাকার নামে জাহান্নামের কারণ, তা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা তখন বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে মিসকিন, অসহায়, দরিদ্র, দুস্থ গরিব, এতিম, অসহায়, আমরা তাদেরকে খাবার দেই। এটি হলো আমাদের অপরাধ। যারা গরিব, যারা অসহায়, আমরা তাদেরকে কি করতাম? তাদেরকে দূর করে তাড়িয়ে দিতাম, সুযোগ খুঁজতাম। ভাই মারা গিয়েছে, ভাতিজাকে জমি সম্পন্ন না দিয়ে বেশিরভাগ জমি চাচা দখল করে নেয়, এই অভ্যাস আছে না? শোনো, তারা এতিম, এতিমদেরকে উপরে জুলুম করবেন না। যারা অসহায় তাদেরকে জুলুম করবেন না। শুনুন, হজ করলে লাভ হলো কি? গিলাপ ধরে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, লাভ হলো কি? আপনি যে আপনার বান্দার হক নষ্ট করে গিয়েছেন। বান্দার হক নষ্ট করে আল্লাহর ঘরের গিলাপ ধরে কাঁদলেও কোন লাভ হবে না। তবে এতিম, অসহায়, দরিদ্র তাদেরকে খাবার দেবেন, কারণ আল্লাহর নবী বলছেন যারা এতিম, দরিদ্র, অসহায়দেরকে খাবার দেবে, যারা দান করবে, যারা খাবার দেবে, আল্লাহর নবী বলছেন তারা এক কাজে 3টা নেকি পাবে। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ালে, এতিমদেরকে খাওয়ালে, অসহায় ব্যক্তিদেরকে খাওয়ালে, দুস্থ গরিবদেরকে খাওয়ালে কত নেকি একটু শুনুন। কারণ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যেই নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা করলে, এতিমদেরকে খাওয়ালে, অসহায়দেরকে খাওয়ালে ওই নেকি পাওয়া যায়। নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই নেকি পাওয়া যায়, এতিম অসহায়দেরকে খাবার দিলে ওই নেকি পাওয়া যায়। নিয়মিত বৃহস্পতিবার, সোমবারে নফল সিয়াম পালন করলে, 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের সিয়াম পালন করলে, মুহররমের সিয়াম, তারপরে আরাফার সিয়াম, বিভিন্ন মাসে যখন আপনি নফল সিয়াম গুলি পালন করবেন নিয়মিত, ওই সিয়াম পালন করলে যেই নেকি হয়, এতিম অসহায়দেরকে খাবার দিলে ওই নেকি হয়। সুবহানাল্লাহ। আমরা তো খাবার দিতে চাই না, পকেট থেকে 10টা টাকাই বের করতে চাই না। গাড়ির ভিতর থেকে 10টা টাকা চাইলো ফকির, ভিতর থেকে বললো মাফ কর। তার মানে কোটিপতি চাইলো ভিক্ষুকের কাছে মাপ। কথা বলে ঠিক না? ভিক্ষুকের কাছে মাপ চাইলো, অপরাধীকে, অপরাধী না হলে মাপ চাইলো কি? কথা বলে ঠিক না? অপরাধী হয়েছে বলেই তুমি মাপ চেয়েছো। তাহলে দামি কে? দামি কে হলো? ফকির দামি। তাহলে ওই তোমার বাজার গাড়ি আর কোটিপতির কোন আল্লাহর কাছে দাম? পকেট থেকে 10টা টাকা অনেকেই দিতে পারে, এটা মেনে নিলাম। 1000 পর্যন্ত টাকা দিতে পারবেন, এটাও মেনে নিলাম। কিন্তু
আপনি একটা ফকিরকে, একটা মুসাফিরকে আপনি বাসায় গিয়ে ভর্তা বা আলু ভর্তা ডাউল দিয়ে ভাত দেওয়া বড় কঠিন। কেন কেন কঠিন? একটা মুসাফির আপনার বাড়িতে নিয়ে গেলে, এমনও বাড়ি আছে তার বউয়ের কাছে অনুমতি নেওয়া লাগে। কথা বলে ঠিক না? ওই সকল বউ কোনদিন জান্নাতে হতে পারবে না। যারা ফকির মিসকিন মেহমানদেরকে দেখে কপাল কুঁচ করে, যে সকল নারী অসহায় গরিবদেরকে দেখে খাবার দিতে চায় না, ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কোরআন বলছে ওয়ালাম নাকুন নুতিউল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না তারা কি করবে না? তারা সাকার নামে জাহান্নামে যাবে। দাওয়াত দিবেন, বিয়ের দাওয়াত, দাওয়াত দিচ্ছেন ধনী ধনী যারা আপনাদেরকে উপঢৌকন দিতে পারবে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু যারা গরিব অসহায় তাদেরকে আপনার দাওয়াতে অংশগ্রহণ করছেন না। কেন? তারা তো আপনাকে ফিডব্যাক দাওয়াত দিতে পারবে না। এটাই তো সিস্টেম হয়ে যাচ্ছে। কিন্তু ওয়ালাম নাকুন নুতিউল মিসকিন, যারা মিসকিন তাদেরকে যারা খাবার দেবে না, তাদেরকে যারা আদর করবে না, তাদেরকে কাছে টেনে নিবে না, তারা যাবে কোথায়? সাকার যাবে জাহান্নামে। ও ভাই, আজকে দুইটা বললাম, কিন্তু আর বলা সম্ভব হচ্ছে না। 12টা 5 বেজে গিয়েছে। আমি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ে আমিন। আরো আগে যদি আমাকে উঠিয়ে দিতেন তাহলে আমি আপনাদেরকে আরো কিছু কথা শোনাতে পারতাম ইনশাআল্লাহ। অসংখ্য মা বোনেরা চলে এসেছেন। আমি মা বোনদের ব্যাপারে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা শুনুন, পুরুষ এবং নারী ইসলাম সবার জন্যই সমানভাবে মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে উদাহরণ হিসাবে একটা ক্লাসে 2টা শিক্ষার্থী যদি থাকে, 2টা শিক্ষার্থীর রোল কি এক হবে? কথা বলেন ঠিক কিনা? এক হবে? কারো এক হবে, কারো 2 হবে। কারো এক হবে, কারো 2 হবে। কিন্তু এই ক্ষেত্রে নারীদের রুল হলো 1, পুরুষদের রুল 2 নম্বর। কিন্তু ইসলাম সবার জন্য সমান। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে না গিয়ে এগিয়ে একে। আপনি বলবেন কেমন ধরনের কথা সাখাওয়াত ভাই আজকে বলে গেল? হ্যাঁ, এটি কি? কোরআন। এই কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে নারী না পুরুষ? ওই নারীর নাম হলো সুমাইয়া নারী। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বরে। জি, আর একটু শোনাই। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন, খাবার যখন নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলছিলেন জিবরাইল, জি ওই যে আমার খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে, আমি আল্লাহ আমার খাদিজাকে সালাম দিয়ে দিলাম। আমার খাদিজার ব্যাপারে নবীর কাছে বলে আসো, আমার খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে রেখে দিয়েছি। তাহলে নারীর মর্যাদা কম না বেশি? 1 না 2? 1। যখন আপনার বাড়িতে প্রবেশ করবেন, ওই বাড়ির দলিল, ওই বাড়ির পর্সা, ওই বাড়ির আরোয়া সব কি আপনার স্ত্রীর নামে না আপনার নামে? বুঝেন না? কার নামে? পুরুষের নামে না মহিলার নামে? পুরুষের নামে। অথচ ওই বাড়িতে ঢুকতে গেলেও আপনার স্ত্রীর অনুমতি নিতে হবে। আজব কথা না? আজব কথা না? আল্লাহ তাআলা বলছেন ওই ঘরের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহু আকবার। নিজের জমি, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পরসা, ওই ঘরের ভিতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে। কিভাবে?
আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কয় নম্বরে? একই। একটু শুনুন, অনেক আওয়াজ তো শুনছেন, একটু ওয়াজ শুনে যান। আল্লাহ তাআলা বলছেন নিজের বাড়িতে প্রবেশ করতে গেলে স্ত্রীর সালামের মাধ্যমে অনুমতি নাও। যে পর্যন্ত সালাম না দিবা ওই পর্যন্ত বাড়িতে রহমত প্রবেশ করে না। সালাম যখনই তুমি প্রবেশ করবা সালাম ব্যতীত, তখন বাড়িতে তুমি প্রবেশ করো নাই, বাড়িতে শয়তান প্রবেশ করেছে। ওই বাড়িতে ঝগড়া লাগবেই লাগবে, মাস লাগবে, অশান্তি হবেই। যে ঘরের ভিতরে সালাম নাই ওই ঘরের ভিতরে শান্তি নাই। কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলেছেন সালাম আছে, শান্তি আছে, কিন্তু একটি সালামে 4 জন মানুষ সচেতন হয়ে যায়। কয়জন? 4 জন। এক, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী আপনার কাছে আসবে, এটাই হলো স্ত্রীর বৈশিষ্ট্য, আদর্শ স্ত্রী বৈশিষ্ট্য। 2, একটি সালামে আপনার মা সচেতন হবে আমার ছেলে আসতেছে। একটি সালামে আপনার মেয়ে বলবে আমার আব্বু আসতেছে। একটি সালামে আপনার বোন বলবে আমার ভাই আসতেছে, আমাকে সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয় সালামে? কয় ব্যক্তি? 4 ব্যক্তি সচেতন হয়ে গেল। আর যখনই আপনি সালাম শুনবেন, মা বোনদেরকে আমি বলবো ওই সংসারে শান্তি আসবে কেমনে একটু শুনে যান। যখনই আপনার স্বামী বাহির থেকে সালাম দিয়ে প্রবেশ করবে, কাজের থেকে আসবে, হয়তো বা বাজার থেকে আসবে, যে কোনো চাকরি থেকে আসবে, বাজারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে অবস্থায় থাকেন না কেন, খুব দৌড়ে আপনার স্বামীর সামনে এসে আপনি সালামের উত্তর নিয়ে আপনার স্বামীর হাতের ব্যাগটা আপনি নিজের হাতে নিবেন। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি করে আপনি তার হাতে ধরে নিয়ে ঘরের ভিতরে গরম লাগলে একটু ফ্যানটা ছেড়ে দিবেন। ফ্যান যদি না থাকে তাহলে নিজের হাতের পাখা দিয়ে 5 মিনিট বাতাস করবেন। নিজের হাতে স্বামীর জামাগুলি খুলে দিবেন। 5 মিনিট বাতাস দেওয়ার পরে আপনি বলবেন এই পাখাটা আপনার হাতে নেন, আমি আপনার জন্য 1 গ্লাস শরবত বানাই নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? কয় ঘন্টা লাগবে? স্বামীর জন্য 5টা মিনিট যদি আপনি ওই মুহূর্তে ব্যয় করতে পারেন, তাহলে দেখবেন স্বামী যখন আপনার কোন কেনাকাটার জন্য বাজারে যাবে, সবচাইতে যেই দামি কাপড় ওইটা আপনার স্বামীর চোখে পড়বে আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? শোনেন, ইসলাম যেখানে নাই সেখানে তো অশান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম নাই সেখানে তো অশান্তি আসবে। বোন, আমি আপনাকে শুধু কতটুকু বললাম, অন্য কিছু না। একজন স্বামীকে শুনুন, একজন স্বামীকে তার মনের ভিতরে প্রবেশ করতে গেলে একটা স্ত্রীর 3 মাসের বেশি লাগার কথা না। স্বামী কেমনে চলতে পছন্দ করে, স্বামী কি খেতে পছন্দ করে, স্বামী কোন কাপড় চোপড় পরতে পছন্দ করে, স্ত্রী বুঝতে কয় মাস লাগবে? সর্বোচ্চ 3 মাস। স্বামীর চোখে কি বলে, স্ত্রীর চোখে কি বলে? চোখে কথা বলে না? কথা বলে না কেন? হাতে কথা বলে, চোখে কথা বলে, মুখে কথা বলে। আপনি বলবেন হুজুর এগুলি কি বলছেন আজকে? হ্যাঁ সত্যি বলছে, 3টা পদ্ধতিতে কথা বলা যায়। আব্দুর রহমান, এটা হলো মুখের ডাক। আব্দুর রহমান যদি আমার দিকে তাকিয়ে থাকে, তাহলে মুখ দিয়ে না ডাক দিয়ে হাত দিয়ে যদি বলি, এটাও ডাক। উনি যদি আমার দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে যদি বলি, কথা বলে ঠিক কিনা? আছে না নাই? চোখের ডাক আছে না নাই? আরে চোখের ডাক না থাকলে কি হবে? যুবক যুবকদের মহি ছায়ায় একটা চোখ কানা করে আরেকটা চোখ বন্ধ করে। কথা বলে ঠিক কিনা? চোখের ডাক আছে না নাই? তবে স্ত্রী যদি
স্বামীর ডাক, চোখের ডাক শুনতে পারে, স্বামী যদি স্ত্রীর চোখের ডাক শুনতে পারে, মন বুঝতে পারে মন কি এখন চায়, ওই সংসার কি শান্তি না অশান্তি? শান্তি আসে। শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীগণ, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে বাড়ির ভিতরে থাকার জন্য। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে প্যাকেটের বস্তু করে। আপনি বলবেন প্যাকেটের বস্তু মানে? শুনুন, এই যে সভাপতির চাদর, এই চাদরটা যদি খোলা বাজারে বিক্রি করা হয় 200 টাকা, এই চাদরটা প্যাকেটের ভিতরে যদি রাখেন, মার্কেটের ভিতরে দিলে দাম কমবে না বাড়বে? দাম বেড়ে যাবে। তার মানে প্যাকেটের বস্তুর দাম কম না বেশি? পুরুষ হলো আদম, নারী হলো হাওয়া। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন বিভিন্ন মাটি দিয়ে, আর হাওয়াকে সৃষ্টি করলেন আদমের ভিতর থেকে। মহিলারা কি ভিতরের মানুষ না বাইরের মানুষ? তাহলে প্যাকেটের বস্তু মহিলাদের দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? না, অতটা বলতে চাচ্ছি না, কারণ হলো কি যে আমরা এত কেন বলবো, ওদের দামের কথাই হুজুর কইতেছে কেন? হ্যাঁ, শোনেন, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন। যে ব্যক্তি আদর করতে জানে ওই ব্যক্তি শাসনও করতে জানে। আল্লাহ নিজেই বলছেন, এই আয়াতের মধ্যেই বলছেন একটু অপেক্ষা করুন। যেহেতু আমি 2টা বিষয় পয়েন্ট কেটে দিয়ে আমি মা বোনদের জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, এটাও অনেক অনেক জরুরি। আপনি শুনলেই বুঝবেন কোরআন হাদিসের আলোচনা যেখান থেকে বলা হোক ওখান থেকেই মজা লাগে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে আমি নারীদেরকে আমি বলে দিয়েছি তোমরা কি করো, বাড়ির ভিতরে থাকো। আমি তোমাদেরকে বাড়ির ভিতরে থাকার জন্য সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে প্যাকেটের বস্তু করে সৃষ্টি করেছি, আর প্যাকেটের বস্তুর দাম অত্যন্ত বেশি। এই যে একটা পোস্টার কই, কাগজ কই আছে এখানে? কোনো কাগজ বা কোনো পোস্টার, যে কোনো কিছু। আচ্ছা দাও, একটা কাগজ দেন না, আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মনে করেন এই যে একটা পোস্টার, আজকের পোস্টার, আগামীকালকে, আজকের এই মাহফিলের পোস্টার, আগামীকালকে দাম আছে। তবে এই কাগজটাই যদি দলিল হয়, ওই দলিল কি রাস্তার মধ্যে পড়ে থাকবে? ওই দলিল কোথায় থাকবে? এমন কিছু ভিতরে থাকবে যে ভিতর থেকে সহজে কেউ খুঁজে। তার মানে যেই জিনিসের দাম বেশি ওই জিনিস কি রাস্তাঘাটে থাকবে না প্যাকেটে থাকবে? এই জন্য আল্লাহ বলছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও কন্যারা তোমরা প্যাকেটের বস্তু তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমার বাইরে থাকবে না। বাইরে থাকলে কুকুর কুত্তা বিলাই তোমাকে চাটতে পারে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও কন্যা তোমরা বাড়ির ভিতরে থাকো, তোমাদের দাম বেশি, তোমাদের মর্যাদা বেশি, দামি জিনিসের নিরাপত্তা বেশি। এখানে যদি যেই সরকার যখনই হোক, এমপি যদি আসে, পুলিশ কয়জন আসবে? 20 জন। যদি প্রধানমন্ত্রী আসে বেশি আসবে না? তার মানে যেই মানুষের দাম বেশি তার নিরাপত্তা বেশি। পুরুষের চাইতে যদি মহিলার দাম বেশি থাকে, মহিলার দাম নিরাপত্তা আছে না নাই? নিরাপত্তা থাকার জন্য আল্লাহ বলেছেন তোমরা বাড়ির ভিতরে থাকো, তোমরা বের হবে না। ও নারীরা, আমি তোমাদেরকে আমি আমার ভাষায় যতটুকু বুঝেছি অতটুকু বলতেছি। ব্রেক ছাড়া গাড়ি যে কোনো মুহূর্তে খাদে পড়ে যেতে পারে, আর পর্দা ছাড়া নারী যে কোনো মুহূর্তে জাহান্নামী হয়ে যেতে পারে। কথা বলো ঠিক কিনা? চাষা চুরি করে কইতাছে ঠিক। তার মানে তখন বলতেছিল ভাই পারা যায় না, আবার ঠিকই আছে। জি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর শব্দতে বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ওই সমস্ত নারীদেরকে বলছেন শোনো,
তোমাদের দাম বেশি, তোমাদের নিরাপত্তা বেশি, তবে জাহিলিয়াতের মতন তোমরা বাড়ি থেকে বের হইও না। তাদের দামের ব্যাপারে, সম্মানের ব্যাপারে আরো আল্লাহ নবী আরো কথা বলেছেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, মা এবং বাবার সম্পর্কে আমরা কার খেদমত বেশি করব? নবী কার কথা বলছে? আবার যখন জিজ্ঞেস করলেন তখনও বলেছেন মায়ের। আবার যখন জিজ্ঞেস করলেন তখনও বলছেন মায়ের। চতুর্থবার যখন বলেছেন তখন বলেছেন বাবা। মায়ের কথা কয়বার বলছেন? তিনবার। মায়ের, বাবার কথা একবার। তাই বলে বাবা মন খারাপ করা যাবে না, কারণ মা যতটা কষ্ট করে সন্তানের জন্য, বাবা তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট করে না। বাবা ঘুমিয়ে আছে, মায়ের পেটের ভিতরে সন্তান নিয়ে মা ব্যথার যন্ত্রণায় কাঁদে, যেই ব্যথার কোনো ওষুধ নাই। মায়ের পেটের ভিতরে কুতা মেরেছে, লাথি মেরেছে, ব্যথা পেয়েছে, এই ব্যথা কারো কাছে বললেও কোনো ব্যথা কমবে না। রক্ত নষ্ট হয়েছে মায়ের, ঘুম নষ্ট হয়েছে মায়ের। মা পেটে সন্তান দিয়ে একেবারে ডেলিভারি হবে হবে, মা চলাফেরা করতে পারে নাই, মা হেঁটে যেতে পারে নাই, মা প্রস্রাব পায়খানা স্বাভাবিকভাবে করতে পারে নাই, আমাদের কারণে মা ঘুম পাড়তে পারে নাই, মা এক কাতে শুয়ে থেকেছে সারাটা রাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের কথা আল্লাহ নবী বেশি বলেছেন। একটি অক্ষরের মা। আমি যতটুকু পড়াশোনা করি, আল্লাহ যতটুকু বুঝার তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস থেকে যতটুকু বুঝেছি, তাম পৃথিবী এক পাল্লায় রাখলে যেই ওজন হবে, একটা অক্ষর মা পাল্লায় রাখলে আমার মনে হয় বেশি ওজন হবে। কারণ যে মা পৃথিবীর জমিনে পড়ে এত কষ্ট করেছেন। আরেকটা চিত্র আমি কামারখন্দ বড় করা থেকে বলে যাই যে এই গ্রামের একজন খালেদা রহিমা হালিমা পেটে সন্তান নিয়ে, 7 মাসের সন্তান নিয়ে যখন বিছানায় শুয়ে আছে, এমন সময় বাবাও ঘুমিয়ে আছে। আমরা মায়ের পেটে, যখন মাও ঘুমিয়ে আছে, মায়ের পেটে আমরা লাথি মারলাম, মায়ের পেটে আমরা গুতা দিলাম, মা ব্যথা পেয়েছি, মা চোখের পানি ছেড়ে কাঁদছেন, মায়ের ঘুম ভেঙে গেল, মা হাউমাউ করে কাঁদছেন। মাকে দিয়ে আস্তে করে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি বড় কোনা থেকে, সিরাজগঞ্জ কামারকন্দ থেকে তোমার হালিমা, আল্লাহ, আমি তোমার দরবারে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, হালিমা, তুমি এত রাতে আমার কাছে কেন কাঁদছো? তখন হালিমা ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি না কোরআনের মধ্যে বলেছো, ইসমাহু আমিন কুসমিন হু কালিলা, রাতের শেষের অংশে, তৃতীয় অংশের শেষের অংশে তুমি আসমান থেকে, 7 আসমান থেকে প্রথম আকাশে নেমে মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি এই সময়ে তোমাকে ডাকি। আল্লাহ বলছেন, খালেদা, তোমার সন্তান তোমাকে গুতা মারলো, পেটে লাথি মারলো, শোনো, আমার কাছে তুমি বিচার দিচ্ছ? খালেদা বলেন, না আল্লাহ, না, আমি বিচার দেই না আল্লাহ, আমি তোমার কাছে একটা আবেদন জানাই। কি বলো? তখন বলে, আল্লাহ, যত কষ্ট হয় তুমি আমাকে দিও, তবু আমার সন্তানটা ভালো রাখিও। সুবহানাল্লাহ। সন্তান যখন অসুস্থ হয়, মা তখন যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে। মা তখন বলে, আল্লাহ, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখিও। কথা বলে ঠিক কিনা? করোনা চলে গিয়েছে, সবাই করোনা বুঝেছে কি, কিন্তু একজন মানুষ করোনা বুঝে নাই, খায় না পরে। একজন মানুষের করোনা বুঝে নাই, তার নাম কি? সবাই বলেন, মা। এই মা করোনা বুঝে নাই। করোনা কি? অনেকে করোনা হয়েছে, স্বামীকে রেখে স্ত্রী চলে গিয়েছে, স্ত্রীকে রেখে স্বামী চলে গিয়েছে, জানাজা পর্যন্ত দেয় নাই, হাত দিয়ে মাটি পর্যন্ত দেয় নাই, কবর পর্যন্ত দেয় নাই। কথা বলে ঠিক কিনা? কেরেন্দে কেরেন্দে কবর দিয়েছে, কিন্তু
সবাই চলে গেল, একজন ব্যক্তি চলে যায় না, তার নাম কি? মা। যার কারণে মায়ের মর্যাদা বেশি। শুনুন, আর অনেক কথা ছিল, কিন্তু রাত্রি গভীর হয়েছে, 12:30। মা বোন শুনুন, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, আপনাদের নিরাপত্তাও বেশি। স্বর্ণগুলি আপনার কাছে থাকে, পুরুষের কাছে নয়। স্বর্ণ হলো দামি। ওই দামি স্বর্ণ যখন কোন স্বর্ণকারের কাছে আপনি যাবেন, যখন বলবেন দেখেন তো স্বর্ণটা ঠিক আছে কিনা, যতক্ষণ পর্যন্ত স্বর্ণকার সেই কি করবে না, আগুনের মধ্যে না দিবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি বুঝতে পারবে না। মা, আপনি যে মুমিনা, আপনি যে আয়েশার মতন, আপনি যে খাদিজার মতন, আপনি যে ফাতিমার মতন, আপনি যে আসিয়ার মতন, আপনি যে মারিয়ামের মতন, আল্লাহর কাছে এমনিতেই বললে হবে না, আল্লাহ আপনাকে পরীক্ষা করে নিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আপনাকে পরীক্ষা করবে যে আপনাকে আল্লাহ তার দামি বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মতো মা বোন চলাফেরা করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। ও মা, আমি আপনাকে বলছি মাহরাম ছাড়া বাড়ি থেকে বের হবেন না। ও মা, আমি আপনাকে বলছি স্বামীর অনুমতি ছাড়া বের হবেন না, জাহিলিয়াতের মতন বের হবেন না, বেপরদায় বের হবেন না, মাহরাম ছাড়া বের হবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা দোয়া পড়ে চলে যাব। জি, আমরা কেউ যাব না, আমরা দোয়া পড়ে চলে যাব। দোয়া পড়ে চলে গেলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? হ্যাঁ। তবে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, যার কারণে আমি আপনাদেরকে আরো কথা শোনাতে পারতাম, কিন্তু আজকে হয়তো হচ্ছে না। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, অন্য একটা দিন আপনারা নির্ধারিত করলে, আল্লাহ যদি চাহে তাহলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই কবরে জি জি যারা অনেকেই দান করেছেন। আচ্ছা, এমন কি কোনো ভাই আছেন এই মুহূর্তে, আমি মুসাফির, কয়েকদিন ধরে বের হয়েছি, মুসাফির তো আল্লাহ তাআলা ফেরত দেয় না, এই মুহূর্তে আছেন কেউ যে হুজুর আপনার হাতে আমি 100, 200 বা 500 টাকা আমার পিতা মাতার পক্ষ থেকে একটু দান করব? কেউ আছেন? মাশাআল্লাহ, মারহাবা। জি, কেউ আছেন? যদি থাকেন, কি নাম? মোহাম্মদ দুলাল হোসেন। 300 টাকা আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, 10 বস্তা সিমেন্টও লেগেছে, আল্লাহ তুমি কবুল করো। কি নাম? জোহরুল ইসলাম। 200 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমিন। কি নাম? আব্দুল সালাম। মাশাআল্লাহ, 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। এখন যে আপনাদের কাছে জোর করতে যদি থাকে, এই মুহূর্তে আমি দোয়া করে দিব আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ। যে মা বোনেরা যদি আছেন, যদি সিমেন্টের বস্তা দিতে চান তাহলে দিতে পারেন। ভাইয়েরা যারা আছেন, বড় ভাই ফজল ভাই 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, ফজল ভাই আমার মেজো ভাইয়ের নাম, আল্লাহে আমার মেজো ভাইয়ের নাম ফজল ভাই। 10 বস্তা কত? 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমার ভাই জাকারিয়া ভাই, আমাকে জীবনে কোনোদিন দেখে নাই। মনে মনে শুধু যোগাযোগ। উনি আমার নেটে আলোচনা শুনে পরে উনি আমাকে কয়েকটা দাওয়াত দিতে চেয়েছে, কিন্তু সিরিয়াল পাইনি। আজকের এই মাহফিলটাও 3টা ডেট পরিবর্তন হয়েছে। কথা বলে ঠিক কিনা? প্রথম ছিল 13, তারপরে হলো 12, তারপরে হলো 9। আল্লাহ কইছে হবে না, এবার 9। কথা বলে ঠিক কিনা? জি, 9 হলো বেজুর সংখ্যা। আল্লাহ বেজুর সংখ্যাকে পছন্দ করছেন। কথা বলে ঠিক কিনা? সে আমার জাকারিয়া ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন। আব্দুল্লাহ আলী, অর্থাৎ আমার বড় ভাইয়ের ওয়াইফ, সে 10 বস্তা সিমেন্ট তার শাশুড়ির নামে। মাশাআল্লাহ, মিসেস আব্দুল আলিমের ওয়াইফ। জি, এই যে মিসেস আব্দুল আলিম 10 বস্তা সিমেন্ট তিনার শ্বশুর শাশুড়ির জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। সবাই বলে আমিন। এটা কে দিল? কি নাম? জি জি জি, আমি বুঝতে পেরেছি। এখন ভালোবেসে মহব্বতে প্রধান বক্তার হাতে দান করছেন, আল্লাহ তাআলা কবুল করো। আমিন। আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করো, 200 টাকা দিয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। সবাই বলে আমিন। আর কেউ আছেন? এরকম কেউ আছেন কি? আল্লাহর বান্দারা, বান্দিরা, আল্লাহর বান্দিরা, শুনুন, আপনাদের সম্পর্কে কথা বলেছি শেষ মুহূর্ত। আপনারা এই কথাগুলি মেনে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। যে মা বোনেরা
কেউ আছেন কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি মা মাধব, কি নাম তোমার? আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে যেই নাম সুমাইয়া, ওই সুমাইয়া 500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তুমি সেই সুমাইয়ার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নিও, জোরে করে আমিন। সভাপতি সাহেবের ভাইনা কসকসে একটা নোট দিয়েছে। আল্লাহ শাহিন ভাই, আল্লাহ কসকসে একটা জান্নাত দান করে দিও, জোরে করে আমিন। আল্লাহু আকবার। আর কেউ আছেন? যদি থাকেন যে আমি তো আমি আপনাদেরকে জুলুম করতেছি না। ও কিছু কিছু ভাই মনে করতেছে হুজুর আপনি যদি কিছু দিতেন আমরাও দিতাম। আচ্ছা আমি দেখে আছে কিনা, দেখি কিছু আছে কিনা। জি আমি কিছু সামান্য দিয়ে আপনাদের সাথে শরীক থাকলাম। জি ইনশাআল্লাহ। যাক আপনারাও অনেকেই দিচ্ছেন। আপনাদের কাছে আরো কেউ এই মাই গেলাম না 10 টাকা দেন, আছে কি? দাও যা আছে তাই তো। মাশাআল্লাহ, কত দিছ? 20 টাকা। মাশাআল্লাহ, বক্তাই দিবে, মাইকেলা দিবে না কেন? কথা বলেন ঠিক কি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন বক্তা, হ্যাঁ এই যে দেখেন হাফেজ সাহেব, মাদ্রাসা শিক্ষক হাফেজ সাহেব, উনি অত্যন্ত ভালো আলোচনা করেছেন। জাকারিয়া ভাই ভালো আলোচনা করেছেন। এখন দেখলে যে প্রধান বক্তায় দান করতেছে, আমি দ্বিতীয় বক্তা তৃতীয় দান না করি কেমন হয়? কথা বলেন ঠিক কি না? তবে আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে কবুল করুন, ভাই জাকারিয়াকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ। এই যে আমাদের সভাপতিও কিছু দিয়ে শরীক থাকলো, আল্লাহু আকবার। যে আপনারা কি আছেন? এই একজন ভাই অতিথি যান, ওই যে রুমাল, ওই যে রুমাল জি যে যা পারে। মাশাআল্লাহ, জি জি বৈঠকে যান। মা বোনেরা আপনাদের পক্ষ থেকে একটা দানও পাইলাম না। শেষ মুহূর্তে আমি আপনাদের জন্য একটু দোয়া করে দেবো, আল্লাহ যেন আপনাদেরকে আয়েশা, খাদিজা, ফাতিমার সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। ওই যে আমার ভাই 100 টাকা, আরো আরেকজন 10 টাকা। জি যা পারেন আপনি দেন, আমি আপনাদেরকে জুলুম করতেছি না। হ্যাঁ মিডিয়ার ব্যক্তি নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আমিন। মা বোনেরা আপনারা কেউ আছেন একটু দান করবেন? আমি আপনাদের জন্য একটু প্রাণ করে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জি আপনারা কেউ পাঠান? জি জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ঘুম থেকে উঠে মাশাআল্লাহ, কি নাম বাবা? ইয়াসিন আরাফাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন নামে আল্লাহ 50 টাকা দিল। আল্লাহ তাকে দ্বীনের আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। জি মাশাআল্লাহ, মারহাবা। জি অনেকে দান করেছেন। আমরা সবাই কবরে যাত্রী হয়ে যাব। আল্লাহ সেই কবরে আমাদের সবাইকে কি করো? আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও, সবাই বলে আমিন। ও ভাই আমি ঢাকাতে চলে যাব, যার কারণে আপনাদেরকে 12টায় কথা বলা ছিল, কিন্তু 12:30 পার হয়ে গেল। এই টাইমটা হলো আপনাদের উপস্থিতি, মনোযোগী, এটা হলো বোনাস। হ্যাঁ যার কারণে আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। জি আমরা এখন দোয়া করে দেব, আপনারা সবাই একটু বসতে ভালো হয় প্লিজ।